তো দর্শক দেখতেই পাচ্ছেন টানা কয়েকদিন চাষবাস এবং জমি প্রস্তুত করার পর আজ আমরা ভুট্টা নিয়ে আমাদের জমিতে যাচ্ছি। ভুট্টাগুলো আর সূর্য একদম মাঝ আকাশে আছে। আসসালামু আলাইকুম, অনলাইনবাসী ফিরোজ কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আঙিনা কৃষির পর আমি এবার সরাসরি মাঠ কৃষির দিকে ধাবিত হয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি এই জমিটা ভুট্টা চাষের জন্য প্রস্তুত করছি। দর্শক, মাঠ কৃষিতে আমার জীবনের প্রথম কাজ। এর আগে আঙিনায় সবজি চাষের মাধ্যমে কিভাবে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা যায় সেই পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি। এবার স্বপ্ন আর পরিশ্রমের মিলনে কৃষির সাথে সম্পর্ক আরও নিবিড় করে নেওয়ার পালা। দর্শক, ভুট্টা চাষ পদ্ধতি খুবই সহজ, তবে আমি একদমই অনভিজ্ঞ। আর প্রথম হিসেবে ভুট্টা চাষ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে, তাই আমি আমার কাজ আপনাদের পরামর্শ নিয়ে করার চেষ্টা করব। আশা করি আপনারা সুপরামর্শ দিয়ে আমার ভুট্টা চাষ সহজ করে তুলবেন। দর্শক, জমিতে হাল দেওয়া চলতে থাকুক। উনি জমিতে আজকে মোট 3টি চাষ দেবেন। কাল সকালে আমি সার ছিটিয়ে দেওয়ার পর সারগুলো মাটিতে ভালো করে মেশানোর জন্য আরও একটি চাষ, অর্থাৎ মোট 4টি চাষ দেওয়ার পর এবং সারগুলো মিশে যাওয়ার পর আমরা জমিতে বীজ রোপণ শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন মিষ্টি গ্রামীণ সকালের শুভেচ্ছা। রীতিমতো ভোরবেলায় চলে আসলাম জমিতে সার নিয়ে। ট্রাক্টরওয়ালা পুরো জমিতে 3টি চাষ দিয়ে চলে গেছে। এবার আমি সার ছিটিয়ে দিচ্ছি মাটিতে পুষ্টিগুণ অটুট আর ভালো ফলনের আশায়। দেন আরও একটি চাষ দেওয়া হবে, আর সেই চাষ দেওয়া শেষ হলে বীজ রোপণ শুরু করব। আজ অথবা কাল দিনের মধ্যে পুরো জমিতে বীজ রোপণ করা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে কাজের বিভিন্ন খণ্ডাংশ দেখানোর চেষ্টা করব। দর্শক, ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। টানা কয়েকদিন চাষবাস এবং জমি প্রস্তুত করার পর আজ আমরা ভুট্টা নিয়ে আমাদের জমিতে যাচ্ছি ভুট্টাগুলো বোনার জন্য। সাথে আছে কাজিন, এই যে যন্ত্রপাতি সহ। এটা হচ্ছে হাতে টানা লাঙ্গল। এটাতে জমিতে সোজাভাবে লাইন টেনে সেখানে ভুট্টা রোপণ করতে হবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো প্রক্রিয়াটি। আমরা এই যে দর্শক জমির উদ্দেশ্যে রাস্তার থেকে নিচের দিকে নেমে এলাম। এই যে দর্শক, এটা হচ্ছে মেইন রাস্তা, গ্রামীণ রাস্তা। আর তার থেকে একটু দূরে হেঁটে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন উপরের ওই জায়গাটা কালকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল, দেন বীজ কেনা হয়েছে। আর আজকে একদম সকাল সকাল চলে আসলাম জমিতে ভুট্টা বোনার জন্য। ওই দর্শক, ওই শেষ মাথা পর্যন্ত এই জমিটা। চলুন দর্শক, সময় না নিয়ে আমরা ভুট্টা লাগানোর কাজ দ্রুত শুরু করব, কারণ খুব দ্রুত রোদ উঠে আসবে আর রোদের মধ্যে কাজ করা কিছুটা ঝামেলার তো বটেই। আচ্ছা দর্শক, দেখছেন সমান্তরাল লাইনে ভুট্টাগুলো বোনার জন্য আমরা একটা রশি নিয়েছি। দুই প্রান্তে 2টি খুঁটি বোনার মাধ্যমে সোজা একটি লাইন টানার চেষ্টা করছি। ওই যে আমার কাজিন পা দিয়ে দাগ দিয়ে নিচ্ছে। বেশ কিছু জায়গা আমরা এভাবে সোজা করে দাগ দিয়ে নিব। দর্শক, এভাবে পা দিয়ে দাগ দিয়ে সোজা লম্বা লাইন দেওয়ার চেষ্টা করছি, যেখান দিয়ে আবার লাঙ্গল চালানো হবে, ভুট্টা বোনা হবে। দেখুন দর্শক, কীভাবে ভুট্টা ক্ষেতের। দর্শক দেখতে পাচ্ছেন সমান্তরালভাবে লাইন কাটার পর হাত লাঙ্গল দিয়ে দাগ টেনে দেওয়া হয়েছে মোটা করে মাটির মধ্যে খবর করে। এই যে দর্শক দেখুন, পুরো জমিতে আছে। দর্শক, এই প্রথম কয়েক লাইনে ভুট্টা বোনা ইতিমধ্যে হয়ে গেছে। জলদি আছে, আর এদিকে লাইন কাটা আছে, সব দিকে বোনা হবে। এই যে দর্শক, এক এক করে ভুট্টা বোনা হচ্ছে। আমরা যে লাঙ্গল দিয়ে দাগটা টেনেছিলাম মোটা করে মাটি গভীর করে, সেখানে নির্দিষ্ট হারে দর্শক ভুট্টাগুলো বুনে ফেলার পর ভুট্টাগুলোর উপরে উন্মুক্ত রয়েছে, আর সেগুলোর উপর আমি এই যে দর্শক দুই পাশ থেকে আস্তে আস্তে মাটি নামিয়ে দেবো, যাতে করে ভুট্টাগুলো ঢেকে যায় অঙ্কুরোদ্গমের জন্য। প্রত্যেকটি লাইন ভুট্টা বোনার পর ঢেকে দেবো। দর্শক, আমাদের সাথে থাকুন, আমি আমার কাজটি সম্পাদন করতে থাকি ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন জমির বেশিরভাগ অংশ প্রায় আমাদের ভুট্টা রোপণ করা হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশের এই অংশটুকু আমরা ইতিমধ্যে ভুট্টা বুনে রোপণ করেছি। আর সূর্য একদম মাঝ আকাশে আছে, একদম রোদের মধ্যে। এই যে 3জন মানুষ আমরা কাজ করতেছি। আর এই যে দর্শক ক্যামেরায় প্রদর্শিত এই জায়গাটুকু এখন বাকি রয়েছে।
আর বাকি সব জায়গাটুকুই হয়েছে। দর্শক, এখন একদম শেষ মুহূর্তের কাজ বিদ্যমান, দেখতে পাচ্ছেন পুরো ক্ষেতের আস্তে আস্তে সকাল থেকে এই অংশ করতে করতে আমরা প্রায় দুপুর 1টার দিকে জমির শেষ প্রান্তে পৌঁছেছি। দর্শক, একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি আমরা। এখন এই শেষ কয়েকটা পা দিয়ে ভুট্টার বীজ ঢেকে দিলে আমাদের জমিতে ভুট্টা বপন করার কাজ শেষ হয়ে যাবে। এর সাথে আমরা প্রায় 20 থেকে 22% জায়গা ভুট্টা বপন করলাম। আশা করি এগুলো সুস্থভাবে বেড়ে উঠবে দর্শক। আর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা যত্ন, বেড়ে ওঠা সব কিছুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিলেজ কর্নারের ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।